শুভ সকাল জানাচ্ছি। আমি আজকে শেরপুরে যে আমাদের এই অদম্য শিক্ষার্থীরা যে বিজয় অর্জন করার পর আজকে তারা শেরপুরের বিভিন্ন সংস্কারে হাত দিয়েছে, যেটুকু আপনারা আসলে বলছিলেন যে শেরপুরে সেই মন্দির পাহারা থেকে শুরু করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরকে সুন্দর করার জন্য তারা যে কাজ করে যাচ্ছে। আমি একটু দেখাই যে শেরপুরের প্রত্যেকটা সেই নগরের যে সেই সুন্দর সেই দেয়ালগুলো আছে, প্রত্যেকটা অফিস, রাস্তাঘাট সব দিকেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু বলি, সেই অদম্য শিক্ষার্থীরা কিন্তু সেই গত বিজয়ের পর থেকেই কিন্তু তারা মাঠে আছে। তারা ট্রাফিক কন্ট্রোল করছেন, তারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, তারা প্রত্যেকটা হসপিটালে সেই অনিয়মের খোঁজ খবর নিচ্ছেন। এই শিক্ষার্থীরাই কিন্তু আমাদের দেশের সম্পদ, যারা আজকে বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমরা আছি এখন শেরপুর সরকারি কলেজে একটি জায়গায়, যেখানে তারা গ্রাফিতি মাধ্যমে সেই তাদের যে বিজয় অর্জন এবং দেশের যে আগামী দিনের যে মেসেজ, সেগুলোই কিন্তু তারা তাদের এই আঁকার মাধ্যমে, গ্রাফিতির মাধ্যমে জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তারা যমুনাকে ভালোবাসছেন, যমুনা টেলিভিশনের সেই লোগোটাও কিন্তু তারা আমাদের এই গ্রাফিতিতে নিয়ে আসছেন। এবং আমি যদি একটু কথা বলি একজন শিক্ষার্থীর কাছে, আপনি যদি আমাকে একটু বলেন যে আসলে আপনারা এই যে দেয়ালে মেসেজ লিখছেন, বিভিন্ন দিচ্ছেন, কী মেসেজ দিচ্ছেন আমাদের এই সাধারণ মানুষের মধ্যে? আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে রেগুলেশনটা ঘটিয়েছে বাংলাদেশে, আমরা বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে এইটা হয়েছে, রেগুলেশনটা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই যেন আমাদের এই বাংলাদেশে, বাংলার মাটিতে যেন আর কোনো বৈষম্য স্থায়ী না থাকে। আমরা ছাত্ররা এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাংলাদেশকে সুন্দর রাখতে আমরা শেরপুর শহরের বিভিন্ন পয়েন্টে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে আমরা এই গ্রাফিতি বিভিন্ন আর্ট ওয়ার্ক করতেছি, যেন আমাদের শেরপুরটাকে সুন্দর এবং মনোরম দেখায়। তাছাড়া আমাদের বিভিন্ন সংগঠন, শেরপুর সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, রক্ত সৈনিক, বেডি ক্লিন, আমাদের শেরপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দলবদ্ধ হয়ে আমরা শেরপুরকে পরিষ্কার করছি। যেখানে ময়লার স্থিতি ছিল, সেখানে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ নিয়ে এখন আমরা দেওয়াল অঙ্কন করছি। এই তো বিভিন্ন কার্যক্রম অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। আসলে আপনারা তো বিভিন্ন সময় আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। আমি যদি একটু বলেন, এই যে মেসেজগুলো দিচ্ছেন জনগণ, এটা কতদিন যাবো আপনারা কতদিন করবেন এই কাজগুলো? এটা করব যতদিন পর্যন্ত আমাদের সমাজটাকে চেঞ্জ করতে না পারছি। আমি দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে আপনার ট্রাফিক পুলিশ চলে আসছে। এটা আমাদের জন্য একটা সুখবর, কারণ আমাদের পড়াশোনা আছে, মেধাবীরা এখন পড়তে বসবে। আমি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা দিব বাংলাদেশ পুলিশকে, তারা যে আবার আমাদের মাঝে ছাত্র জনতার বন্ধু হয়ে ফিরে এসেছে, সেজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আসার পরে আমাদের যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা বলে দিয়েছি যে